তরকারিটা খাওয়ার পরে হাজবেন্ড বলতেছিল, এত চমৎকার হয়েছে রান্নাটি, আগে কখনো এরকম করে তরকারি তুমি রান্নাই করোনি। আসসালামু আলাইকুম, হাই এভরিয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। বড় সাইজের একটা রুই মাছ আনা হয়েছিল, আর সেখান থেকে আমি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে সেগুলোকে নুন, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এখন এই মাছগুলোকে আমি এই তেলের মধ্যে একটু ভেজে নিব। খুব বেশি কড়া ভাজাও দিব না, আবার খুব বেশি হালকা ভাজাও দিব না। মোটামুটি একটা পর্যায়ে আসলে আমি এই মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। স্ক্রিনে দেখে হয়তো আপনারা অনেকটাই আন্দাজ করতে পারছেন। আপনারা চাইলে এই মাছটা কাঁচাও রান্না করে নিতে পারেন কষিয়ে নিয়ে, তবে সেটা খেতে তেমন একটা ভালো লাগবে না। মাছগুলো একটা পাশ হয়ে গেলে এরকম উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ মাছ নিয়েছি আর 1 কাপ আলু নিয়ে নিলাম। এবার এই আলুগুলো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। উপরে যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে সেই জন্যই অপেক্ষা। প্রায় 2-4 মিনিট এভাবে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি সেখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কমিয়ে দিবেন না, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি খুব সামান্য পানি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর কষিয়ে নিব। আর অপেক্ষা করব আদা রসুনটা খুব ভালোভাবে কষানোর জন্য, যাতে এখান থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ যদি থেকে থাকে তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। কষানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ করে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম, যাতে করে আমি এই গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। এই যে দেখুন, নেড়েচেড়ে খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। উপরে যখন তেলটা এরকম ভেসে আসছে তখন এখানে আমি আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে এখন অ্যাড করে দিলাম। এবার এই টমেটোটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মশলার সাথে যখন এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার একটাই কারণ, যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে সেই জন্য। এবার ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করলাম। চলে আসলাম 2 মিনিট পরে। টমেটোটা একটু সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে এই টমেটোর সাথে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন এই আলুর উপরে দিয়ে দিব। এই মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু আর হাতা খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ আস্ত। ঝাল খেতে চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিংবা এই মরিচগুলি একটু চিড়েও দিতে পারেন। দেওয়া হয়ে গেছে। একটু এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ি। এবার দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব বলক আসার জন্য। এই যে দেখুন, কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসছে। আমি ঢাকা উঠিয়ে একটু সাইড থেকে ধরে নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 15 মিনিটের মতো। চলে আসলাম প্রায় 15 মিনিট পরে। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং কমে এসেছে। আবারও সাইড থেকে ধরে একটু নাড়িয়ে নিলাম। এবার এখানে ফ্রোজেন ধনেপাতা 2 টেবিল চামচের মতো অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। ধনেপাতাটা দিয়ে প্রায় 3-4 মিনিট আমি জাল করেছি। দেখুন, ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসেছে। যতটুকু ঝোল আছে এটা কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হয়ে আসবে সেই মুহূর্তে আরও কমে আসবে। আপনাদেরকে আমি সেটাও শেয়ার করে দেখাবো। এই যে দেখুন, আমি তরকারিটা একটু ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম। এই মুহূর্তে দেখতে যতটা অসাধারণ লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একবার অবশ্যই এই তরকারিটা ট্রাই করবেন। কেমন হলো না হলো অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে 100% শিওর করে বলতে পারি তরকারিটা ভীষণ টেস্টি হবে। এই যে দেখুন কতটা অসাধারণ লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।